আমার নাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আমানুল্লাহ আমান। আমি দশম শ্রেণীতে পড়ি। আমার ক্যাডেট 210। আমি তানজিমুল উলুম মাদ্রাসা জেনারেল সেকশন থেকে পড়ালেখা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ খালিদ হাসান। আমি নবম শ্রেণীতে পড়াশোনা করি বিজ্ঞান বিভাগে, তানজিমুল মাদ্রাসা বগুড়া। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান মিরাজ। কোড নাম 647। আমি নবম শ্রেণীতে পড়ি তানজিমুল মাদ্রাসা জেনারেল সেকশনে বিজ্ঞান বিভাগে। আমার বাসা কুড়িগ্রাম বিভাগ। আমাদের যে প্রজেক্টটা মডেলটা আমাদের বলা হয়েছিল যে আমাদের গ্রুপ নন মেকানিক্যাল গ্রুপ। তো নন মেকানিক্যাল গ্রুপ যখন আলোচনায় আসলো তখন আমরা ভাবলাম যে কী করা যায়, যেহেতু আমরা উত্তরবঙ্গের লোক, আমাদের বাসা পলাশবাড়ি, গাইবান্ধা, বগুড়া, তাই ভাবলাম কেননা আমরা এই যে এই উত্তরবঙ্গের কিছু একটা নিয়ে ভালো কোনো একটা কাজ করি। তখনই আমাদের শিক্ষকের সহায়তায় মোহাম্মদ আরিফুল ইসলাম স্যার, আমাদের বিজ্ঞান বিষয় শিক্ষক, তার কাছে আমরা এই প্ল্যানটা পাই, পরিকল্পনাটা পাই যে আমাদের তিস্তা নদীকে ঘিরে আমাদের যে প্রকল্পটা আছে সেই বিষয়টাকে আমরা এখানে তুলে ধরেছি, রিপ্রেজেন্ট করেছি। এক্সপ্লেনেশন দাও। তো শুরুতে যেটা বলতে চাই যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, হাজারো নদী ছড়িয়ে ছিটেছে বাংলাদেশে। এর ভিতরে উত্তরবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নদীটা আছে সেটা হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদীকে উত্তরবঙ্গের প্রাণ বলা হয়েছে। তবে এই সামান্য কিছু পদক্ষেপের ঘাটতির কারণে এই প্রতি বছর নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। যেমন ধরা যায়, তিস্তা নদী সম্পর্কে যে আমি আপনাদের বিস্তারিত বলি, তিস্তা নদীর উৎপত্তি স্থল হচ্ছে আমাদের ভারতের সিকিম রাজ্য। সেখান থেকে পশ্চিমবঙ্গ হয়ে আমাদের নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট এবং রংপুর হয়ে আমাদের এটা চিলমারির হচ্ছে ব্রহ্মপুত্র নদের সাথে মিশে গেছে। এই তিস্তা নদীর পুরো যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে 315 কিলোমিটার। এর ভিতরে বাংলাদেশের হচ্ছে 115 কিলোমিটার। তো আমি প্রথমে তিস্তা নদীর যে আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমাদের সাথে বলতে চাই। যে প্রধান সমস্যাগুলো হলো, নদী একই অভিন্ন, তবুও ভারত এখান থেকে নানা ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে। আর আমরা বাংলাদেশের নাগরিকরা আমরা এই নদীর কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। প্রতি বছর বন্যা, অতিরিক্ত পানি ফলে বন্যা, চারদিক প্লাবিত হয়ে যাওয়া, তারপরে নদী ভাঙ্গন, আবার শুষ্ক পরিবেশে পানির অভাবে আমাদের যে ফসল উৎপাদন ঘাটতি, নানাবিধ সমস্যা আমাদের দেখতে হয়। তাই এই সমস্যাটা যেভাবে হয়ে থাকে, যেমন ভারতের পশ্চিমবঙ্গে যে গজলডোবা ব্যারেজ রয়েছে, যখন বর্ষাকাল আসে তখন ওরা কী করে, ওই ব্যারেজের গেট খুলে দেয়। তখন হঠাৎ করে এরকম অনেক পানির স্রোতের আসার কারণে আমাদের এই যে লালমনিরহাট, কুড়িগ্রাম, ভুঙ্গামারি, রংপুর এগুলো সব প্লাবিত হয়ে যায়। হাজার হাজার মানুষ নিজেদের বাসস্থান হারায়, তার ফসলের অনেক ক্ষতি হয়। আবার যখন শুষ্ক মৌসুমে আমাদের পানি দরকার ফসল উৎপাদনের জন্য, ঠিক সেই সময় ভারত কী করে, তখন তারা ওই গজলডোবা ব্যারেজে তারা পানিটা সংরক্ষণ করে রাখে। এর ফলে পর্যাপ্ত পরিমাণে পানির ঘাটতির কারণে আমরা ফসল উৎপাদনটা ব্যাহত হয়, আমাদের অনেক ঘাটতি হয়ে যায়। তো এইসব নানাবিধ সমস্যাগুলো সমাধানের জন্য বাংলাদেশ চীনের প্রকল্প সংস্থা পাওয়ার চায়না এর সাথে একটা প্রস্তাবিত চুক্তি সম্পাদন করে, যেটা হচ্ছে কি, যে এই যে 115 কিলোমিটার যে নদীটা রয়েছে তিস্তা নদী, এখানে ডালিয়া ব্যারেজ, নীলফামারী, এখান থেকে শুরু করে ব্রহ্মপুত্র নদ বা হচ্ছে আমাদের চিলমারি, এই এলাকাটা 102 কিলোমিটার, এটুকু ঘিরে হচ্ছে আমাদের মূল প্রজেক্টটা, মূল পরিকল্পনা। এই পরিকল্পনার ভিতরে আমরা যে নদীটা রয়েছে তার প্রশস্ততার একটা নির্দিষ্ট মাপের ভিতরে নিয়ে এসেছি, যেটা 700 থেকে 1 কিলোমিটার ভিতরে। আর এর গভীরতা আমরা আরও 10 মিটার গভীরভাবে খনন করা হয়েছে। এর ফলে যেটা হবে, এই নদীর গভীরতা বৃদ্ধির ফলে এর পানি ধারণ ক্ষমতাটা বেড়ে যায়। এর ফলে যে নদী প্লাবিত হয়ে বন্যা হওয়ার যে আশঙ্কাটা বা যে প্রবণতা, সেটা অনেকাংশে কমে যাবে। তার পাশাপাশি এই প্রশস্ততার ফলে আমাদের যে পানি প্রবাহের গতিপথ, সেটা একটা ব্যালেন্স বা পর্যাপ্ত পরিমাণে ভারসাম্যের ভিতরে থাকবে। এর ফলে যে নদী ভাঙ্গন বা আমাদের যে পার খনন ভাঙ্গন এগুলো হয়, এগুলোতে অনেকটা প্রবণতা অনেকটা কমে যাবে। আর তার সাথে এই যে পাওয়ার চায়না, এটা প্রায় $1 বিলিয়ন বা 10,000 কোটি টাকা একটা বাজেট প্রণয়ন করেছে। এর মাধ্যমে আমরা এই যে প্রধান পরিকল্পনাটা, এটা প্রধান 3টি অংশে বিভক্ত করেছি। একটা হচ্ছে এগ্রিকালচারাল জোন, তারপর আরবান কমপ্লেক্সেস, আর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জোন। তো এগ্রিকালচারাল জোনের ভিতর যেটা রয়েছে, এখানে ব্যারেজ দেওয়ার ফলে এখানে হচ্ছে আমরা সেচ ভালোভাবে সেচ দিতে পারবো। এই সেচ ব্যবস্থা ভালোভাবে দেওয়ার কারণে ফসল উৎপাদন বাড়বে, এতে কৃষকদের আর্থিক ব্যবস্থাপনা বৃদ্ধি ঘটবে এবং হতদরিদ্রতা কমে যাবে।
আবার তারপরে এখান থেকে এসে আমরা যে এখানে যে আরবান কমপ্লেক্সটা রয়েছে, এখানে আমরা যে চর এলাকাগুলো রয়েছে সেই চর এলাকাগুলোতে আমরা ভালো মানের উন্নত মানের দালান কোঠা বা যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, হাসপাতাল, তারপর সোলার প্যানেল, মানে এগুলো সবগুলো জায়গায় মানে তৈরি করতে পারবো। আর পরে যে আমাদের প্রধান সেক্টরটা, এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল জোন। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফ্যাক্টরির মাধ্যমে বিভিন্ন এক্সপোর্টের মালামাল আর্থিক করার জন্য ইন্ডাস্ট্রিয়াল জন্য, মানে আমাদের শিল্প কারখানা অর্থনীতি অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার পাশাপাশি আমাদের অন্যান্য যে কাজগুলো রয়েছে এর ভিতর এখানে বিদ্যুৎ শক্তি বা ইলেকট্রিসিটির যে প্রক্রিয়া রয়েছে, এখানে প্রথমে আমরা জলবিদ্যুৎ মানে নবায়নযোগ্য শক্তিকে আমরা ইলেকট্রিসিটিতে রূপান্তর করার জন্য জলবিদ্যুৎ রয়েছে। তার পাশাপাশি বায়ুকল বা উইন্ড মিল, এটা আমরা বায়ু প্রবাহকে কাজে বিদ্যুৎ শক্তি তৈরি করতে পারবো। আর রয়েছে আমাদের সোলার প্যানেল, সৌরশক্তিকে আমাদের বিদ্যুৎ শক্তিকে রূপান্তর করার জন্য রয়েছে। এখানে এইসব মানে বৈদ্যুতিক শক্তি বৃদ্ধি পেলে আমাদের ইলেকট্রিসিটি অনেকটা বৃদ্ধি পাবে, ফলে আমাদের যে ইলেকট্রিসিটি জনিত যে সমস্যা আছে সমাধান হয়ে যাবে। আর পাশাপাশি আমাদের যে সড়কগুলো রয়েছে এই সড়ক ব্যবস্থাপনার ফলে আমরা জানি যে নদীমাতৃক এলাকা যেগুলো আছে এখানে যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ। এখানে আমরা ভালোভাবে ব্রিজ দিয়েছি, সেতু নির্মাণ করা হবে। আর পাশাপাশি এই উন্নত মানের রাস্তাগুলোর ফলে যোগাযোগ ব্যবস্থাটা অনেকাংশে বৃদ্ধি পেয়ে যাবে, অনেক ভালোভাবে যোগাযোগ ব্যবস্থা করা যাবে। আর তার পাশে তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এগুলো তো রয়েছেই। আর ইন্ডাস্ট্রিয়াল যে জোনগুলো রয়েছে এখান থেকে আমরা পণ্য উৎপাদন করে শিল্প কারখানার মাধ্যমে শিল্পকলা উন্নতি করে আমরা অর্থনৈতিক অবস্থা বৃদ্ধি করতে পারি। এসব মালামাল আমরা সহজেই নদীপথে আমরা বিদেশে বা অন্যান্য জায়গায় রপ্তানি করতে পারি। এর ফলে যে বৈদেশিক মুদ্রা অর্জনটা আমাদের বৃদ্ধি পেয়ে যাবে, আমাদের অর্থনীতি অনেকটা সচল হয়ে যাবে। আসলে এই তিস্তা নদী বা তিস্তা পরিকল্পনা এটা শুধু একটা পরিকল্পনা না, এটা শুধু একটা নদী না, এটা আমাদের আবেগ, এটা আমাদের ভালোবাসা, এটাই আমাদের উন্নয়নের মূলধারা। এইসব যদি পদক্ষেপ যদি সেই তিস্তা পরিকল্পনা এটা যদি বাস্তবায়িত হয়, তবে আমাদের উত্তরবঙ্গের পুরো মানটা এটা একটা আধুনিক পর্যায়ে চলে যাবে। একটা নদী ভাঙ্গন, বন্যা প্রবণ একটা এলাকা, একটা খারাপ এলাকা থেকে আমরা সেটাকে উন্নয়নশীল, সমৃদ্ধ এবং টেকসই একটা উন্নয়ন মানে অঞ্চলে পরিণত হতে পারবো। আমাদের সবার জীবনযাত্রার মান